কাফা বিল মাউতে ওয়াইজা। কারণ সবচাইতে আপনার যা বড় উপদেশ হইল গিয়া মৌত। সুবহানাল্লাহ। সবচাইতে বড় উপদেশ হইল গিয়া মৌত। কারণ কোনো মানুষের যদি অন্তরের মাঝে মৌতর ফিকির থাকে তাহলে এই মানুষের দুনিয়াবি যত বাদ খাম আছে ইটা থেকে মুক্ত থাকবো। কিতা কোন যাব ঠিক আছে নাকি মুক্ত থাকবো। এর কারণে যদি ফরমান কাফা বিল মাউতে ওয়াইজা। কারণ সবচাইতে আপনার মৌত। আজকে আমরা এখানে আইসি মাইয়িতর জানাজাত, এখান থেকে আমরা ইবরত নিতাম, ইবরত হাসিল করতাম বলে আমরা মারা যাইব নাকি তা আমরা মারা যাইব। ওলা খান আমরা ওলা খান দাফন খাবন করিয়া ৩০ জনে খাবার ফিন্দে আনিয়া ওলা খাড়া করবো, আমরা খাড়া করবাই। এর কারণে আমরা এখান থেকে আমরা ইবরত হাসিল করতাম, আমরা যে মারা যাইব। আর বিশেষ করে আল্লাহর বন্দা অত্যন্ত পালা মানুষ আসলে শ্লোক পালা আছে, সবর লগে শ্লোক পালা আছিল আলহামদুলিল্লাহ। খুব ভালো আসলা মানুষ। কারণ আল্লাহ হুজুরে ফরমাইন শেষ ভালো যার সব ভালো তার, হাসান শেষ ভালো বা সব ভালো তার। তো আল্লাহর বন্দারে ময়ূত খুব ভালো হয়েছে শুক্রবার দিন। এর বাদে হইল গিয়া রমজান শরীফ। আল্লাহর বন্দারে আল্লাহ মাফ করতে আমরা সবে দোয়া করতাম, আল্লাহর বন্দার কবরে জান্নাতুল আলা মাকাম দান করতে আমরা সবে আমি। আর পরিবারের পক্ষ থেকে কিছু হোক আমরা তো আর হইতাম আপনার যদি খবর থাকে কারণে আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনও পাঠাইছেন 18,000 মাখলুকাত সর্বোত্তম জাত। আমরা আইসি খালিয়াতে যাইমো খালিয়াতে না কিন্তু চাব হল না কোনটা লইয়া যাইতাম পারবো আমরা। সবচাইতে উমর হইয়া থাকে একটা জিনিস যেরকম মানুষ গরু মা সিনা মাতা সবচাইতে বড় যেটা বিষয় হইল গিয়া মানুষের যেটা মানুষের লোকের সুলুক যেটা সম্পর্ক যেটা নানি এই মানুষের সম্পর্কটা ওটাও মানুষের মাতামাতি করেন না কিন্তু চাব হল না সেও যে আপনার জায়গা কতখান আছে, জমিন কতখান আছে, কিতা তৈয়া গেলা দুইটা সেউনি। কিন্তু আসলে লগিয়া এনর সুলুক মানুষের লগে কিতা আছিল, বালা আচরণ কিতা আছিল, ব্যবহার আল্লাহর বন্দার আচরণ সবার লোক তো ভালো আসিল নানি, না হইলে আপনারা অত মানুষের হাজিরি লাগিলাই কেন? কারণ কিতাব আইসে কোনো মানুষে যদি একটা জানাজার মাহফিলেও যদি কোনো মানুষের 10 জনে সাব্যস্ত করেন মানুষ বালা, আল্লাহ মানুষের বালা হইলেন সুবহানাল্লাহ, আল্লাহ বালা হইলেন নিশ্চয়ই মানুষ বালা বিদায় আল্লাহ মৌত করছেন শুক্রবার দিন। এর বাদে রমজান শরীফ আলহামদুলিল্লাহ। আমরা সবেও কামনা করতাম আমরা সব মারা যাইব, মরণশীল মৃত্যু হইব, আমরা সব একদিন মরতে হইব, কিন্তু আমরা বালা মত কামনা করতাম আল্লাহ বেছে নাকি তা আমরা চাইতাম বলে আল্লাহ আমরা রমজান শরীফও মত দিও, এর বাদে শুক্রবার দিন আমরা এই মত দিও। কারণ এটা বহুত বড় একটা ভাগ্যের বিষয়। এটা বলছে আবহল বহুত বড় এক ভাগ্যের বিষয় ইলা মহতবা। তো হযরত হাজিরিন আমরা এখানে আইসি সব মাইয়তের উসিলায় এখানে আমরা হাজির হইছি, আমরা দোয়া করতাম যায় বলে আল্লাহ আমরা মাফ করে দেবো। আর ও ব্যক্তিতে আমরা দোয়া করতাম। কারণ পাঁচটা জিনিস বন্দার উপরে আরো বন্দার উপরে পাঁচটা হোক, এর মাঝে এইগুলো গিয়া মারা গেলে তারপর জানাজাতে আমরা কিতা করতাম শরীক হইতাম, আমরা সাহিত্য অনুযায়ী আমরা শরীক হইতাম, আমরা তারপর জানাজা। এর বাদে পাঁচটা জিনিস আল্লাহর কাছে গায়েব হইয়া গেছে। পাঁচটা জিনিস ওটা পাঁচটা জিনিস গায়েব হইয়া গেছে আল্লাহর কাছে। যেমন ও একটা মৃত্যু আর কোন মৌতুইব আমরা কেউ জানি আমরা জানা নাই, কার কোন মৌতুইব আমরা কেউ জানা নাই, সে কোন মারা যাই আচ্ছা নাই। বহুত মানুষ গাড়ির তলে ভরিয়া মারা যাই, গাড়ির তলে ভরিয়া মারা যাই, কত মানুষ রাস্তাঘাটে মারা যাই, এর বাদে কত মানুষ লস ডুবিয়া মারা যায়, পানি ছড়িয়া মারা যায়, মারা যায় না। কিন্তু আল্লাহ এটা নির্ধারণ করিয়া রাখি। এর কারণে আমরা মৌতকে ওভারটাইম করিয়া আমরা চলবার কারণ দুনিয়ার মাঝে সবচেয়ে ডাক্তার বিজ্ঞানী বলে চিকিৎসা বলে সব রোগের ওষুধ বাড়ছে না একটা বাড়ছে, কিন্তু মৌতর মেডিসিন আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিকে বাড়তা না ভবিষ্যতে পারতাও না, পারবানি পারতা না, এটা সবই একমত বাড়তা না। কিন্তু আমরা মৌতকে আমরা সবসময় আমরা লোকে রাখতাম, মৌত্রে আমরা সবসময় লোকে রাখতাম বলে আমরা মারা যাই। তখন এই কথা যদি আপনার আমার অন্তর থাকে তখন এই মানুষের যে মানুষের মৌতুর কথা স্মরণকারী মানুষের দিন নরম থাকে, দেখানি কথা বল দিন নরম থাকে। আর দিন নরম করিয়া যদি কোনো মানুষের যদি দোয়া করে আল্লাহ গেছে দিন আল্লাহ গেছে একই থাকে তো এটা বল থাকলে
আজকে আমরা যার জানাজার শহীদ হওয়ার লাগে আইছি, তাই আমার গ্রামের ব্যক্তি আমার চাচা জনাব আব্দুল মতিন সাহেব, তাই মুন্সি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আসলা এবং কামাল বাজারও তাই ব্যবসা করতেন। আপনারা দয়া করি লাইন আর একটু আবহাওয়া সাব হন, দয়া করি লাইন আর একটু আবহাওয়া। আর তাই সামাজিক ব্যক্তিত্ব আসলা, চালিশ ব্যক্তিত্ব আসলা। আমরা এই অঞ্চল বিভিন্ন জায়গা বিভিন্ন ভাবে টাইম বিচার আচারও চাল্লিশে গেছই। আমরা মসজিদ সংক্রান্ত সকল কাজে জড়িত আসলা। আমরা যে গুরুস্থানত আমরা দাফন করতাম, এই গুরুস্থানের একটা আংশিক কমিটি আছে, কমিটির তাই সভাপতি আসলা। তাই অসংখ্য সামাজিক কাজে জড়িত আসলা। আজকে যার প্রমাণ এখানেও যে জনস্রোত হয়েছে, আমরা আপনারা পঞ্চায়েতের বনগাঁও পঞ্চায়েতের পক্ষ থাকি আপনারা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আমরা মরহুম আব্দুল মতিন চাচার লাগি আপনারা সবার কাছে দোয়া চাইলাম। তাদের অতীতে যদি আপনারা লগে যেহেতু তাই বিচার আচারও গেছে, বিভিন্ন সামাজিক কাম কাজও গেছে, অনেক সময় অনেকের লোকের আকুশা হতে পারে, ভুল হইতে পারে, মানুষ বলতেই ভুল। আমরা পঞ্চায়েতের পক্ষ থাকি, তাদের পরিবারের পক্ষ থাকি আপনারা সবার কাছে মাফ চাইলাম। আল্লাহ আস্তে মাফ করে দিবা, তাদের লাগে দোয়া করবা। মহান রাব্বুল আলামিনে যেন তাদের জান্নাতে আল্লাহ উচ্চ মাকাম দান করুন। আর আপনারা সব বিশেষ করিয়া তাদের লাগি দোয়া করবা। আর তাদের বড় ভাই সবল চাচাই আপনারা সম্মুখে দু এক কথা কইবা। আমি গুণাগার আপনারা